যারা মাছ মাংস ছাড়া পেটটা ভরে কয়টা ভাত খেতে চান, আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে 2-3 প্লেট ভাত তো নিমিষেই খেয়ে ফেলবেন, সাথে এই আফুর কথা 10 বার মনে করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে রান্না করব আমি চাল কুমড়ার কোরমা। তো রান্না করার জন্য আমার এখানে লাগতেছে একটা চাল কুমড়া, নারকেলের দুধ, ডিম। তো এখানে আমি নিয়েছি একটা কচি চাল কুমড়া, ভিতরে কোনো রকম কোনো বিচি হবে না, কোনো রকম একটু সেজ্জন তৈরি হবে এরকম দেখে একটা চাল কুমড়া নিতে হবে। তো চাল কুমড়াটা আমি সুন্দর মতো কিন্তু ছুলে নিয়েছি। এখন এটা একদম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি যেমনটা করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এরকম করে কেটে নেবেন। দেখুন এখানে কিন্তু চাল কুমড়াটা একদম জালি ছিল। তো চাল কুমড়াটা আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এই পাশে আমি এখন ডিমটা প্রসেস করব। এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু গোটা গোটা ডিম নিতে পারেন। তো এখানে আমি 2টো ডিম ভেঙে নিলাম। এর মধ্যে একটুখানি লবণ, একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি আগেই কিন্তু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে নিয়েছি, হলুদটা দেওয়া হয়নি। তো এটা এখন সুন্দর মতো কিন্তু আমি ফেটিয়ে নিলাম। পাশাপাশি এখন আমি চাল কুমড়াগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এক এক অঞ্চলের রান্নার কিন্তু এক এক রকম। আমাদের দক্ষিণ অঞ্চলের এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয়। তো আপনারা কেউ যদি এই খাবারটা খেয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো এখন আমি রান্না করতে চলে আসলাম। আমি কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি আগে ডিমটা ভেজে নিব। মাছ মাংস ছাড়া যে এই রেসিপিটা এত বেশি মজা করে খাওয়া যায়, আপনারা একবার যদি বাসায় রান্না না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো দেখুন এখানে আমি ডিমটা দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছি, কারণ ডিমটা একটু ফুলে যাবে এজন্য। তো এই 2টা ডিম দিয়ে কিন্তু নিমিষেই আপনারা এই রেসিপিটা করে 6 থেকে 7 জন মানুষ কিন্তু খেতে পারবেন এই একটা তরকারি দিয়েই। তো এখানে আমি 5 টুকরো করেছি। তো ডিমগুলো আমি সুন্দর করে তুলে নিলাম। এখানে আমি চাল কুমড়াগুলো ভেজে নিব। তো আমি তেল দিয়ে দিলাম। এখন একে একে আমি চাল কুমড়াগুলো দিয়ে দিব এখানে। তো দেখুন চাল কুমড়াগুলো এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল করে ভেজে নিতে হবে, একদম যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু তিতা লাগবে। এমনি দেখবেন এই কচি চাল কুমড়া যখন ভাজবেন এমনি কিন্তু অনেক মিষ্টি লাগে। তারপরে যদি আপনারা নারকেলের দুধ দিয়ে রান্না করেন তাহলে খেতে যে এত বেশি মজা হবে, আপনারা, আমি শুধু মুখেই বলতেছি না, আমি আপনাদের এতটুকু বলবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এখানে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর মতো ভেজে লাল করে বাটা মশলা অ্যাড করলাম। শুকনা মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ সব মশলা এখানে দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা আপনারা যত সুন্দর করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। না হলে কিন্তু মশলা ভালো কষানো না হলে মশলার কাঁচা একটা গন্ধ থেকে যায়। তো আমার মশলা কষানোর পরে আমি সেই কাঙ্ক্ষিত নারকেলের দুধটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সেই কুমড়া ভেজে রেখেছিলাম সেই কুমড়াগুলো। আর এখানে আমি ডিমটা দিয়েছি, ওটা স্কিপ করে গিয়েছি দেখাতে পারি নাই। তো এখানে ঝোলটা টেনে যাওয়ার পর একদম তেল ভেসে উঠবে, ওই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমার তরকারি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন। তো দেখুন এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে অনেকটা লোভনীয় লাগছে না? তো আপনাদের ভালো লাগলে বাসায় আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।